সিয়াম, তোমাদের উপর এই রমজান মাসের 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলতেছেন পূর্বেকার জামানায় যত মানুষ আসছিল প্রত্যেকটা মানুষের উপরেও এই রকম ফরজ করা হয়েছিল। পূর্বেকার জামানায় যত মানুষ আসছে তাদেরকেও এরকম ফরজ করা হয়েছিল, তোমাদের জন্যও ফরজ করা হয়েছে। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসটা কেন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন একটু বলেন। আল্লাহ তাআলা বলতেছেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই একটা মাস রমজান তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের জন্য অফার স্বরূপ, কারণ তোমরা 1 বছর পর্যন্ত যত প্রকার গুনাহ তোমার দ্বারা হয়েছে, যত প্রকার বদআমল তোমার দ্বারা হয়েছে, সমস্ত প্রকার গুনাহগুলো মাফ করাইয়া তোমাকে নিষ্পাপ বানাইয়া তাকওয়াওয়ালা বানাইয়া পরহেজগারিতা অর্জন করাইয়া মুত্তাকি বানাইয়া তারপরে তোমাকে আমি আনবো। এই কারণেই রমজান মাসটা দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন কেন দিছি, যে রমজান মাসটার মাধ্যমেই বান্দায় তাকওয়া অবলম্বন করতে পারবে, মুত্তাকি হইতে পারবে। আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে পয়দা হয়ে যাবে অটোমেটিক। কেমনে পয়দা হয় দেখেন, রমজান মাস সারাদিন কি রৌদ্রের ভিতরে রোজা রাখছেন না খাইয়া, ইফতারির বাকি আছে আধা ঘন্টা 30 মিনিট এখনো বাকি আছে, অনেকগুলো খাবার প্লেটের সামনে নিয়ে বসে বসে জিকির করতেছে। যদি জিজ্ঞেস করা হয় ভাই এতগুলো খাবার আপনার সামনে আপনি খাইলেই তো পারেন, যে পাগল সেও বলবে যে না আমি কেন খাম, আমি তো রোজা। হ্যাঁ, খায় না কেন? আল্লাহর ভয় তার দিলের ভিতরে, আমি যদি খাই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই যে অটোমেটিক আল্লাহর ভয় দিলের ভিতরে, বান্দার দিলের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলতেছেন এই রমজান মাসটা বান্দার জন্য দিয়েছি যাতে বান্দায় আমি আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারে। আর এই বান্দার দিলের ভিতরে যখনই আমি আল্লাহর ভয় ঢুকবে তখনই বান্দায় মুত্তাকি হয়ে যাবে, বান্দায় পবিত্র হবে। আর আমি আল্লাহ পবিত্র, তাই আমি চাই বান্দাকেও পবিত্র কইরা দুনিয়ার জমিন থেকে আনতে। একটা উদাহরণ মনে করেন, মা চুলায় রান্না করতে আছে, আগের যুগের চুলা, এখন গো চুলা না, এখন একটা চুলা বানাইতে 1.5 লাখ টাকা খরচ হয়, এমন চুলাও আছে। একটা চুলা বানাইতে 1.5 লক্ষ টাকা খরচ হয়, এমন চুলা দেখছেন কেউ আজ পর্যন্ত? দেখেন নাই? হ্যাঁ, দেখেন নাই? একটা চুলা বানাইতে 1.5 লক্ষ টাকা খরচ হয়, তা কি ডিজিটাল চুলা বোঝেন এখন। আর আগের যুগের চুলা ছিল 3টা ইট দাঁড় করাইয়া তারপরে মাঝখানে দিয়ে রান্না করতো, 2 সাইড দিয়ে ফাঁকা থাকতো, আগুন 2 সাইড দিয়ে 3 সাইড দিয়ে বের হইতো। এমন চুলা ছিল না আগে? মা চুলা জ্বালাইছে রান্না করার জন্য, ছোট বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা বোঝে না, ওই বারবার দৌড়াইয়া চুলার কাছে আয়। আর মা এই দিক থেকে চুলার লাকড়ি একবারে ধাক্কা দিয়া রান্নার কাজ বাদ দিয়ে দৌড়ে দিয়ে আবার ওরে ধরে। কেন ধরে? আগুন জ্বালাইছে মায়, চিন্তা করতেছে জ্বালাইলাম আমি, আমার জ্বালাই না আগুনে আমার সন্তান পড়বে, এটা কেমনে হয়? খেয়াল করেন, কিন্তু মা কিন্তু বারবার সন্তানকে উঠতে যাইয়া দৌড়ে যেয়ে পিছন থেকে চুলার পাশ দিয়ে সরাই দেয়। কেন? আমি আগুন জ্বালাইছি, আমার আগুনের ভিতরে আমার ছেলে আবার হাত ঢুকাই দিবে, হাত পুড়বে, এটা কষ্টকর না? তো আল্লাহ তাআলা বলতেছেন আমি জাহান্নাম বানাইছি ঠিক, কিন্তু জাহান্নামের ভিতরে যে আমার কোন একটা বান্দা ঢুকুক এইটা আমি চাই না। আমার কোন একটা বান্দা জাহান্নামের ভিতরে ঢুকুক এইটা আমি চাই না। এই কারণে বান্দাকে পবিত্র বানাইয়া দুনিয়া জমি থেকে আনার জন্য আমি রমজান মাসটা দিয়েছি, বান্দাকে পবিত্র বানাবার জন্য। বুঝাইছে?
এই রমজান মাসটা হইল তাকওয়া অর্জনের মাস। আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি হয়ে যায়। ওই যে একটু আগে বলছিলাম খানা প্লেটের ভিতরে বসে গেছে, এখনো 30 মিনিট বাকি আছে কিন্তু খানা মুখে দেয় না, এমন পিপাসার অবস্থায় আছে, মনে হয় জানো এক জগ পানি সে সব খাইয়ে ফেলাইতে পারে, এমন পিপাসার তো নিয়ে সামনে পানির জগ সামনে নিয়ে বসে আছে, এমন পিপাসার্থ অবস্থায় আছে। ওই এক জগ পানি যদি মুখের ভিতরে ঢালে 5 লিটার চলে যাবে, এমন পিপাসার্থ অবস্থায় বসে আছে, কিন্তু মুখে দেয় না। কেন দেয় না? বান্দার দিলের ভিতরে অটোমেটিক আল্লাহর ভয় ঢুকে গেছে। এই ভয় ঢুকছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ইমাম আজমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের দিলের ভিতরে এরকম ভয় ছিল, যার কারণে উনি আল্লাহওয়ালা হইয়া দুনিয়া জমিন থেকে চলে গেছে। বিরাট বড় কাপড়ের ব্যবসা, কাপড়ের দোকান। একটা কাপড় একটু ছিদ্র ছিল, কর্মচারীকে বলল এই ছিদ্র কাপড়টা আলাদা কইরা রাখ, যখন কোনো কাস্টমার আসবে এই কাস্টমারকে বইলা দিবা যে কাপড়টার ভিতর দোষ আছে, সে যদি দোষ দেখা নেয় তাহলে দিও, নতুবা দিবা না। আল্লাহর বান্দায় চলে গেছে সফরে, কিছুদিন পর আবার ফিরে আইসা জিজ্ঞেস করলো কর্মচারীকে, ওই যে ছিদ্র কাপড়টা কি তুমি বিক্রি কইরা দিছো নাকি? এইবার কর্মচারী বলতেছে হ্যাঁ হুজুর, বিক্রি করে দিয়েছি। আল্লাহর বান্দায় বলতেছে ক্রেতাকে বলছিলা কিনা যে এটা ছিদ্র আছিল? কর্মচারী বলতেছে আমার খেয়াল ছিল না, আমার মনে ছিল না বলতে, কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, সেম টাকাই রাখছি। আল্লাহর বান্দা ইমাম আজমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতেছেন কর্মচারীকে ডাক দিয়া, এখনই মহল্লার ভিতরে চলে যাও, বাজারের ভিতরে চলে যাও, ঘুরে ঘুরে খোঁজ করো এই ক্রেতা কোথায় আছে। তাকে ডাইকা ওই কাপড়টা ফিরে আনো, নতুবা পুরা টাকাই তাকে দিয়ে দাও। আল্লাহর বান্দায় খোঁজ করার জন্য বের হইছে। এই যে আল্লাহর ভয়, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ক্রেতা যদি আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া যদি বিচার দেয়, আর আল্লাহকে যদি বলে আল্লাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দোকান থেকে একটা কাপড় কিনছিলাম, আমার কাছ থেকে বেশি দাম নিছে কিন্তু মালটা দিছে ছিদ্র, কেন দিছে জিজ্ঞেস করেন। এই কথা যদি জিজ্ঞেস করে, আল্লাহর কাছে যদি অভিযোগ দেয়, আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আমি ইমাম আবু হানিফার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, আসামির কাতারে দাঁড়াইতে হবে, জাহান্নামের ভিতরে যাইতে হবে। এই ভয়ে সে কর্মচারীকে মাঠের ভিতরে নামাইয়া ওই লোকটাকে খোঁজার জন্য পাঠাই দিল, কিন্তু লোকটাকে খুঁজে আর পাইল না। আল্লাহর বান্দায় সাথে সাথে বলতেছে ওই দিনের বেচা কিনার টাকাগুলো কই? ওই টাকাগুলো কর্মচারী বের করে দিয়ে দিল। এরবার আল্লাহর বান্দায় ওই টাকাগুলো নিয়ে মহল্লার ভিতরে যাইয়া গরিব দুঃখী মিসকিন সবাইদের মাঝে বিলিয়ে দিয়েছে। এইটা হইছে আল্লাহর ভয়। কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহ। বান্দায় রমজান মাসে ডুব দিয়া পানির ভিতরে পানি খেলে কেউ দেখে? খায় না। কেন খায় না? আল্লাহ দেখবে, রোজা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই যে অটোমেটিক তাকওয়া বান্দার দিলের ভিতরে ঢুকতেছে, আর এই তাকওয়া যখনই বান্দার দিলের ভিতরে ঢুকবে তখনই বান্দায় মুত্তাকি হয়ে যাবে। আর এই মুত্তাকি বানাবার জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাসটা দিয়েছে। এই রমজান মাসটা পাওয়ার পরেও কিছু শয়তানের বাচ্চারা আছে, দেখবেন এমন বেয়াদব আছে, রমজান মাসটা এত দামি একটা মাস পাওয়ার পরেও মুখে দাড়ি লইয়া, পাকা দাড়ি লইয়া, মনে করেন লাল পর্দার ভিতরে ঢুকিয়া গু খায়, গু খায়, গু বোঝেন? লাল পর্দার ভিতরে ঢুকে এরপরে গু টাইন আসে। গত বছরের ঘটনা, এক লোক বলতে আছে হুজুর রোজা তো রাখছি ঠিক, কিন্তু যখন প্যারা উঠতে যায়, যখন মাথা গরম হয়ে যায়, তখন আর সহ্য করতে পারি না, দৌড়াইয়া লাল কাপড়ের ভিতরে ঢুকে যাইয়া দুইটা টান দিয়ে
টান দিয়ে আইয়া আবার আমার সামনে দাঁড়াইছে, মুখের থেকে গন্ধ আইতেছে, তাজা গন্ধ, মানে সবে মাত্র টান দিয়ে ফেলাইয়া এসে আমার সামনে কথা বলতে আছে। এমন মানুষ আপনাকে এলাকায় নাই, অন্য জায়গার কথা বলছে, আছে? এত সুন্দর বরকতময় মাস পাওয়ার পরেও আরেকটু দৃষ্টান্ত দিলে বোঝেন। এই যে এখন ফাল্গুন মাসে সমস্ত গাছের পাতা ঝরে গেছে না? কেন ঝরছে জানেন? এই যে পাতাগুলো 1 বছর পর্যন্ত গাছে ছিল, আর 1 বছর পর্যন্ত থাকার পরে ওই গাছের পাতার ভিতরে ভাইরাস পড়ছে কি পড়ে নাই? দূষিত বাতাস ওই পাতায় লাগছে না, লাগে নাই? হ্যাঁ, দূষিত পাতা, দূষিত বাতাস, দূষিত বালু, ধুলা বালু সব ওই পাতার ভিতরে লাগছে, পাতাগুলো দূষিত হয়ে গেছে। ওই গাছটা যদি ওইভাবে থাকে তাহলে ওই গাছ আর সামনের দিক যাবে না, আস্তে আস্তে মরে যাবে। কি হবে? মরে যাবে। একটা মানুষের যদি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, ওই মানুষটার অবস্থা কি হয়? সব দিকে কষ্ট, চলতে কষ্ট, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, সব দিকে কষ্ট। এই কষ্টের ভিতরে থাকতে থাকতে একটা সময় দুনিয়া জমি থেকে চলে যায়। তা গাছগুলোর অবস্থা হয় ওই রকম। তো আল্লাহ তাআলার নিজাম দেখেন, ওই পুরানা পাতাগুলোকে ফেলাই দিয়া, দূষিত পাতাগুলো ফেলাই দিয়া আবার নূতন করে পাতাগুলো গজাই দিল। কারণ ওই গাছটা আরো স্বাবলম্বী হবে, সুস্থ সবল হবে, আরো সামনের দিকে যাবে, উন্নতি হবে। ওই রকম এক রমজান, 12 মাসের ভিতর একটা মাস আল্লাহ তাআলা রমজান দেওয়ার কারণ হয়েছে এই যে বান্দা 1 মাস 1 বছর পর্যন্ত বান্দায় গুনার ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন প্রকার অপরাধের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন প্রকার খায়সাতের ভিতরে লিপ্ত ছিল। এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্ত পাওয়ার জন্য এই 1 মাস রমজান। আর বান্দায় রমজান মাসটা পাইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করাইয়া পবিত্র হইয়া তারপরে দুনিয়া জমিন থেকে যাবে। এই কারণেই আল্লাহ তাআলা রমজান মাসটা দিয়েছে। এটা হইল তাকওয়া অর্জনের মাস। তাকওয়াটা দেখা যায় না, দেখা যায়? হ্যাঁ, তাকওয়া দেখা যায় না। তাকওয়া অর্জন করতে হয় দিলে দিলে। যে আমার জবানের থেকে যে কথাটা বের হইতে আছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন যে বান্দার ঠোঁটের উপরে একজন ফেরেশতা বসা। কোথায়? ঠোঁটের উপর একজন ফেরেশতা বসা, ওখানে বৈশা বৈশা লিপিবদ্ধ করে। আর এই ঠোঁট দিয়া কুত্তার গু খায়, টানে। হ্যাঁ, এই ঠোঁট দিয়ে আমরা কুত্তার গু টানি, আছে না নাই? মিথ্যা বললাম? ঠোঁটের উপরে বৈশা বৈশা লিপিবদ্ধ করে, বান্দার জবানের থেকে কোন কথাটা বের হয় সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এমন এমন কিছু কথা আছে বান্দায় বললে, বলা মাত্রই জবান থেকে বলছে, সাথে সাথে সে তার দূরত্ব, তার স্থান একবারে জাহান্নামের দরজা পর্যন্ত চলে যায়। নাউজুবিল্লাহ। আবার এমন এমন কথা আছে বান্দার জবান থেকে বলছে, বান্দা জাহান্নামের দরজায় আছে, কিন্তু কথাটা বলার কারণে বান্দার দূরত্ব ওই দরজা, জাহান্নামের দরজা থেকে নিয়ে জান্নাতের দরজায় নিয়ে ফেলাই দেয়। সুবহানাল্লাহ। এর জন্য জবানকে হেফাজত করা। কি করা? জবানের হেফাজত করা। জবান থেকে যে কথাটা বের হবে, কথাটা হিসাব কইরা বলা, যে আমি যে কথাটা বলতেছি, কথাটা কোথায় যাইয়ে দাঁড়াইতে পারে। এই রমজান মাসের ভিতরে 6টা কাজ বর্জন করা। কয়টা? 6টা কাজ যদি কেউ বর্জন করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে রমজান শেষ হওয়া মাত্র সে মুত্তাকি হইয়া সে রমজানের ভিতর থেকে বের হইল। 1 নাম্বার কাজ, খেয়াল করেন, বিবাদ সৃষ্টি করা, অশ্লীলতা কথা বলা, অশ্লীলতা বর্জন করা, বিবাদ সৃষ্টি করা, ঝগড়া ফ্যাসাদ না করা। রমজান মাস আইলে দেখবেন যে মাথা কেমনে গরম হয়। এমনি তো সারাদিন ক্ষুধার্ত, এর পরার কথা আর ভালোটাও এর ভালো লাগে না, খারাপটাও ভালো লাগে না, তাস করে রাগ হয়ে যায়, গরম হয়ে যায়। আর এই গরমের কারণে ওই দিনের রোজাই নষ্ট হয়ে যায়। কি হয় বুঝাইতে পারি নাই। আপনি একজনের কথায় গরম হয়ে গেছেন, মাথা গরম করছেন, জবান থেকে একটা ফায়সা কথা বইলেই ফেলাইছেন, ওই দিনের রোজা আপনার শেষ, বাতিল।
দলিল লাগবে? দলিল লয়। তিরমিজি শরীফের হাদিস 2407 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাইখা যে ব্যক্তি ঝগড়া ফাসাদে লিপ্ত হইল, ঝগড়ার ভিতরে ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হইল, জবানের থেকে মিথ্যা কথা বলল, আবার মানুষের সাথে ঝগড়া করলো, আবার সে না খাইয়া রোজা রাখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সারা দিনের পানাহার না খাইয়া থাকাটা আল্লাহর তাতে কিছু আসে আর যায় না। নাউজুবিল্লাহ। তাহলে ঝগড়া করা যাবে না। কি? এক নম্বরে ঝগড়া করা যাবে না, অশ্লীলতার ভিতরে লিপ্ত হওয়া যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, জবানকে হেফাজত করতে হবে। এরপরে আসেন 2 নাম্বার, অনর্থক কথা বলা যাবে না, নিষেধ। রোজা রাইখা অনর্থক কথাবার্তা বলা নিষেধ। যেই কথার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কোনো ইঙ্গিত নাই। খেয়াল করেন, যেই কথার ভিতরে কোরআন হাদিসের কোনো ইঙ্গিত নাই, দিনই কোনো নমুনা যে কথার ভিতরে নাই, সেই কথাটাই হয়েছে অনর্থক কথা। বুঝাইতে পারিনি মনে হয়, এই যে ঘুমাইতে আছে। যেই কথার ভিতরে দিনই কোনো নমুনা পাওয়া যায় না, সেই কথাটাই হয়েছে অনর্থক কথা। আর এই অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা। কাজ বলছি 6টা। কয়টা? 1 নম্বরে ঝগড়া ফাসাদ না করা, 2 নম্বরে অনর্থক কথাবার্তা না বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে জবানের থেকে তোমরা মিথ্যা কথা বলিও না। রোজা রাখার পরে জবানের থেকে মিথ্যা কথা বলা যাবে না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনি একদিন রোজা রাখছেন, রোজা রাইখে আপনার জবানের থেকে মিথ্যা কথা বলছেন, ওই দিনের রোজা আপনার বাতিল। দলিল বুখারী শরীফের 1903 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদউ কওলাজ জুররি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, সারা দিন না খাইয়া উপবাস করলো, সারাদিন না খেয়ে রোজা রাখলো, কিন্তু সে মিথ্যা কথা বর্জন করতে পারলো না, ওই ব্যক্তির রোজা রাখা না খাইয়া থাকার ভিতরে আল্লাহর কিছু আসে আর যায় না। আল্লাহর কোনো ফায়দা নাই। বান্দায় রোজা রাখছে, জবানের থেকে মিথ্যা কথা বলছে, এক জাররা পরিমাণও সওয়াব আল্লাহর তরফ থেকে পাবে না। বুঝাইছে? এরপরে 4 নম্বর আসেন, গীবাত করা। কি করা? গীবাত করা যাবে না। গীবাত কাকে বলে? অন্য হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া কি? এত সবাই জানে সুদ খাওয়া কি? হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের চেয়েও বড় একটা সুদ আছে, সেই সুদ থেকে তোমরা বিরত থাকো। সুদের চেয়েও বড় আবার কোন সুদ? প্রশ্ন আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 2407 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের চেয়েও বড় সুদ হইছে গীবাত করা। কি করা? গীবাত করা। একটা হইছে ঘি ভাত। ঘি দিয়া ভাত খাইতে কিন্তু মজা লাগে। ঘি দিয়া ভাত খাইতে মজা লাগে। খাওয়ানটা শুরু হয় ঘি ভাত দিয়া আর শেষ হয় গীবত দিয়া। ঘি ভাত এক জিনিস আর গীবত হইল আর এক জিনিস। তাই গীবত শুরু হয় ঘি ভাত দিয়া। কিরকম? প্রথম শুরু করছে একজন একটা কথা, একজনের বিরুদ্ধে একটা কথা শুরু করছে, পাশ দিয়ে আরেকজনে কইয়া লাইছে, ও অমুক লোক এ তো জঘন্য খারাপ। এই শুরু হয়েছে গীবত। প্রথম শুরু হয়েছে কিন্তু ঘি ভাত দিয়া, শেষ হয় কি দিয়া? গীবত দিয়া। এই গীবত যার ভিতরে আছে, রোজা রাখার পরেও গীবত যে ব্যক্তি করবে, তার ওই দিনের রোজা বাতিল। ওই দিনের রোজা কি? বাতিল। এগুলো জানার দরকার আছে না নাই? রোজা তো সবাই রাখি,
নামাজ সবাই পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সালাত আদায় করো, সালাতে পারবে তোমাকে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখতে। নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, অন্যের গীবত করি, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, এগুলো বলি কি বলি না? তাহলে নামাজে পারবে সমস্ত অপরাধ থেকে ফিরেই রাখতে, কিন্তু নামাজ পড়াও এইগুলো করি, তাহলে বোঝা গেল কি আমার নামাজটা হইতে আছে না, আমার নামাজ হয় না। যার কারণে এই নামাজ পড়ার পরও এই কাজগুলো হয়। এই নামাজটা হয় না কেন, এর কারণ কি? ওই যে দাঁড়াইয়া রুকু সেজদা ঠিক মতো করে না, রুকুতে যাইয়া সময় লাগায় না, স্থিরতা নাই, সেজদায় যাইয়া স্থিরতা নাই, তাড়াহুড়া কইরা টাকুর টুকুর মাইরা দৌড় দেয়, নামাজই হয় না। আর যার কারণে নামাজ না হওয়ার কারণে অন্যায় কাজ থেকেও বান্দায় ফিরতে পারে না। তাহলে 4 নাম্বার পাইলাম গীবাত করা। এই গীবাত এমন একটা আমল, খেয়াল করেন, এই গীবাত এমন একটা আমল, এটা আমল না? গীবাত না করলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এটাও একটা আমল। তার এই গীবাত এমন একটা কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করার একটা মেশিন হইল গীবাত। জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করার, নষ্ট করার একমাত্র মেশিন হইল গীবাত। যার ভিতরে গীবাত আছে, এই গীবত যার ভিতরে আছে, তার জিন্দেগীর আমল বরবাদ হয়ে যায়। এই গীবাত থেকে ফিরে থাকা। এরপরে আসেন 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানো ইবাদত করা। কি করা? লোক দেখানো ইবাদত করা। এমন মানুষ সমাজের ভিতরে নাই। আইয়া নামাজে দাঁড়ায় এমন ফেরেশতা মনে হয় যেন আসমান থেকে নাজিল হয়েছে। নামাজ আইয়া দাঁড়ায় এমন কায়দায় মনে হয় যেন আসমান থেকে সবে মাত্র নাজিল হয়েছে, উনি কিচ্ছু জানে না, এমন মানে ওনার ভিতরে কোনো শয়তানি নাই, এমন কোয়ালিটিতে আইয়া দাঁড়ায়। আশেপাশের মানুষ যাতে বোঝে যে অমুক ব্যক্তি খুব আল্লাহওয়ালা নামাজি। আবার এই রমজান মাস আইছে, লাল কাপড়ের ভিতরে ঢুইকা জনমের গেলা গিলা একবারে পেট টুমটুম বানাইয়া মুখটা এমন কায়দায় মুছছে, তারপরে বের হয়, মনে হয় যেন 3 মাস হয়েছে রোজা, মনে হয় যেন 3 মাস ধরে রোজা। এমন মানুষ আছে না নাই? অর্থাৎ বাহিরে মানুষের সামনে দেখায় আমি রোজা, অথচ পর্দার ভিতরে বৈশা খাইয়ে তারপরে বের হয়েছে। আবার নামাজে দাঁড়াইলে পরে এমন কায়দা, এমন শৈথিল্যভাবে দাঁড়ায়, এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষে যাতে বুঝতে পারে যে অমুক ব্যক্তি খুব আল্লাহওয়ালা, খুব আমলদারি মানুষ। এমন মানুষ আছে না নাই? এই লোক দেখানো ইবাদত যদি এই রমজান মাস রোজা রাইখা লোক দেখানো ইবাদত যদি কেউ করে, তার ওই দিনের রোজা বাতিল, নষ্ট হয়ে যাবে। এরপরে 6 নাম্বার আসেন, অপচয় করা। অপচয় করা অর্থাৎ দিনই কাজ ব্যতীত, জরুরি জরুরত ব্যতীত অন্যায়ভাবে অপচয় করা। খাদ্য খাবার হোক, টাকা পয়সা হোক, অর্থাৎ জরুরি ব্যতীত আল্লাহ রসুলের বিধান মোতাবেক রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় বেশি খরচ করা, এটা হইল অপচয়। এই অপচয় করা যাবে না। তাহলে আমরা 6টা কাজ পাইলাম। কয়টা? এই রমজান মাসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টা কাজ থেকে বিরত থাইকা যে ব্যক্তি রোজা রাখলো, তার ওই রোজাটা পবিত্র হয়ে যাবে, পবিত্র। আর আল্লাহ তাআলা রমজান শেষ কইরা পবিত্র মানুষটাকে পবিত্র বানাইয়া রমজানের বাইরে বের করবে। সুবহানাল্লাহ।